তুমি কেন তার নামে এমন করে কথা বলো? কেননা আমার রাগ হয়। রাগ হয় আমার? বরনি। আমি এখন চলি। আমি জানি আমি তোমাদের অনেক জ্বালিয়েছি। আবার দেখ, যখন জানিস জ্বালিয়েছিস তাহলে সেটা যাতে আর না হয় তা দেখে। লাজু, কোনো সমস্যা হলে কিন্তু আমাকে প্লিজ জানাবে। আর একটা কথা মনে রাখো প্লিজ, তোমার পড়াশোনা কিন্তু স্যাক্রিফাইস করা একদম চলবে না। তার জন্য যদি আজ তোমায় কোনো আনপ্লিজেন্ট সিদ্ধান্ত নিতে হয় তাহলে সেটা নেবে তুমি। আর একটা কথা মনে রাখবে যে এ বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা থাক। কেমন? এসো, সাবধানে যাও। হ্যাঁ, সাবধানে চালাবে। তোর সঙ্গে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, অনুভব আপত্তি করল কেন বুঝতে পারলাম না। এনিলে যাও, সংসার করো মন দিয়ে। সংসারটা তোর কাছে খুব ইম্পর্ট্যান্ট, তাই না? তোর সঙ্গে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, অনুভব আপত্তি করল। এনিওয়ে যাও, সংসার করো মন দিয়ে। সংসারটা তোর কাছে খুব ইম্পর্ট্যান্ট, তাই না? কি ব্যাপার এত চুপচাপ যে? শরীর খারাপ লাগছে? বনলতা দিদি আসতে চায় না, তুমি কেন তাকে নিয়ে আসলে না? না, ও আবার তুমি তোমার বনলতা দিকে নিয়ে পড়লে। তোমার কি মনে হয় আমি ওকে কেন আনলাম না? আমার আর কি মনে হবে? মনে হয়েছে তুমি ঠিক করনি গো, ওকে নিয়ে আসা উচিত ছিল তোমার। লাজু, আজ পর্যন্ত আমার কোন কাজটা তোমার ঠিক বলে মনে হয়েছে? সব কিছুটা তোমার ভুল বলে মনে হয়। তোমার ঠিক বলে কিন্তু আমি সব মেনে নিই, কিন্তু আমার কোনো ঠিক তুমি মানো না। আমার কোন ঠিকটা তুমি মেনে নিয়েছ? ভেবে দেখো, আমি অনেক কিছু মেনে নিয়েছি। আমার ভালো লাগে না সেগুলো মানতে, শুধু তোমাকে কথা দিয়েছি বলে আমি সেগুলো মেনে নিয়েছি। কিন্তু তুমি আমার কোনো কথাই মানো না। বলো, তোমার কি মনে হয় আমি বনলতাকে কেন সঙ্গে আনলাম না? তুমি তার উপর রেগে আছো তাই? যাক, এটা যে ভাবনি আমি তোমার সঙ্গে একা থাকতে চাই বলে আনিনি, সেটাই অনেক। দেব, সে কথাটা যে একেবারে মিথ্যে হতো তা অবশ্য নয়। তুমি আজকেই ফেরা এত জেদ কেন করলে বলো তো? সোমবার থেকে আবার ক্লাস। আচ্ছা লাজু, তুমি কি সত্যি সত্যি আমাদের বাড়িতে থাকবে না? আমার কাছে আর থাকবে না? যেন মেঘ সরিয়ে রং ছড়িয়ে আকাশ দিল সারা, যেন পাতায় পাতায় গল্প গাথায় বাতাস বাঁধন হারা। মনের মনে ছায়া মনে নরম দিকে তাকা, সঙ্গোপনে শুভক্ষণে কোণে দেখালো, কোণে দেখালো, কোণে দেখালো। কাজটা তুলে কেন? আমার ভালো লাগছিল। দ্রুত ভেসে চলে আয়না জলের রূপকথা কত, ভেসে চলে আয়না জলে রূপকথা কত। কোন জানায় যায় মিশে যায় স্বপ্নের এরিমাতা, বাঁকে বাঁকে সাজতে থাকে বাহারি মেলা। দূরে কাছে সাথে আছে গোধূলি বেলা, টিপে ভিতর ভরে কোমল কাজল কানা। শুভক্ষণে সঙ্গোপনে কোণে দেখালো। যদি সোমবারের মধ্যে তোমার নতুন ঘরে যাওয়া না হয়, বলেছে যাবে, আজও শুক্রবার, এর মধ্যে তুমি তোমার নতুন বাড়িতে শিফট করে তুমি সোমবার থেকে ক্লাস করবে। আমি কিন্তু সোমবার তোমার কলেজে খোঁজ নিয়ে দেখব তুমি এসেছো কিনা। আমি যদি দেখি তুমি আসোনি, আমি ওখান থেকে সোজা তোমার শ্বশুর বাড়িতে চলে যাব। আমি কিন্তু তোমাকে নিয়ে চলে আসবো লাজু, এটা কিন্তু আমি বলে রাখলাম। একটা অপদার্থ লোক তোমার দায়িত্ব নিতে পারবে না, তোমার জীবন নষ্ট করবে, এটা আমি হতে দিতে পারবো না। তুমি কেন তার নামে এমন করে কথা বলো? কেননা আমার রাগ হয়। রাগ হয় আমার? যখন সময় ছিল তখনও দায়িত্ব নিল না। হাজারটা বাহানা, হাজারটা অশান্তি করে তোমাকে নিজের জায়গা ওখানে করে নিতে হলো। আর আজকে দেখো, আজকেও তোমার দায়িত্ব নিচ্ছে না, কেবল অধিকার ফরাচ্ছে। সে তার যেমন ক্ষমতা সে তেমনই করেছে। সে গরিব, তার অনেক টাকা পয়সা নেই গো। কি করে দায়িত্ব নেবে লাজু? তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে টাকা পয়সা লাগে না, শুধু বুকের পাটা লাগে, যেটা ওর নেই। বুকের পাটা আছে বলেই তো সে আলাদা করে ঘর নিয়ে থাকতে চেষ্টা করছে। হয়তো একদিন সে পারবে, হয়তো একদিন, কিন্তু কবে সেটা কিন্তু তুমি শিওর নয়। আচ্ছা, ইন দ্য মিনওয়াইল তোমার জীবনে কি হবে? ততদিন তোমার ক্লাস থেমে থাকবে, তোমার কলেজ যাওয়া বন্ধ থাকবে। লাজু, তুমি একবার ভেবে দেখো, একটা মানুষ কতদিন এভাবে আশার ওপর ভর করে থাকতে পারে? তুমি বলছো সে আলাদা ঘর নেবে, সে চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার কি কোনো শেষ নেই, নাকি কেবল সময় নষ্ট? সোমবার যদি তুমি কলেজে না যাও, তবে বুঝে নিও তোমার এই লড়াইটা বৃথা যাচ্ছে। আমি চাই না তুমি কারো জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করো। ভালোবাসা কি কেবল মানিয়ে নেওয়া, নাকি নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া? সে যদি তোমায় ভালোবাসত তবে আগে তোমার পড়াশোনার কথা ভাবত, কিন্তু সে তা করছে না। সে কেবল নিজের জেদ বজায় রাখছে। আমি সোমবার আসব, আর যদি দেখি তুমি এখনও সেই পুরনো জালে আটকে আছো, তবে আমি কিন্তু কাউকে ছাড়ব না। লাজু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার চোখে জল টলমল করছে। সে জানে অনুভবের কথাগুলো তিতো হলেও মিথ্যে নয়, কিন্তু মনের এক কোণে এখনও সেই মানুষটার জন্য মায়া জমে আছে, যে তাকে একদিন আগলে রাখার কথা বলেছিল। বনলতা দিদি কেন আসলো না, সেই নিয়ে তার মনে যে প্রশ্ন ছিল তার উত্তর সে পেয়ে গেছে। অনুভব তাকে একলা পেতে যায়, কিন্তু লাজু কি একলা থাকতে শিখবে, নাকি আজীবন অন্যের দেওয়া আশ্রয়েই নিজের জীবন কাটাবে? বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, বাইরে ঝিঝি পোকার ডাক ছাপিয়ে অনুভবের গম্ভীর কণ্ঠস্বর ঘরের দেয়ালে প্রতিধ্বনি হতে থাকে।
সোমবারের সকালটা হয়তো লাজুর জীবনের এক নতুন মোড় নিয়ে আসবে, নয়তো তাকে আবার সেই অন্ধকারের দিকে ঠেলে দেবে যেখানে কেবল স্যাক্রিফাইস আর না পাওয়ার গল্প লেখা থাকে। তুমি কি সত্যিই যাবে লাজু, নাকি মাঝপথে থেমে যাবে? ভালোবাসা আর অধিকারের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে সেটা কেবল সময়ই বলতে পারে। কিন্তু এখনকার মতো এই নিস্তব্ধতা যেন অনেক না বলা কথার পাহাড় জমিয়ে রাখছে মনের ভেতর।